করে আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করত, যেই যুগে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়, যেই যুগে এমন কোন অপরাধ ছিল না মানুষ করত না। কথা বলে ঠিক কিনা? সেসব যুগের বর্ণনা ইতিহাস যখন পড়ি তখন এই দু চোখে আর পানি ধরে রাখা যায় না। মানুষ মানুষের সাথে কি নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন জুলুম করে, মানুষ মানুষের সাথে কি দুর্ব্যবহার করে। আমরা আজকে ঠিক সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই দৃশ্য আমার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দেখতে পাই। কথা বলে ঠিক কিনা? কারণ হলো একটা, এই কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ পৃথিবীতে কিয়ামতের আগে আর কেউ আসবে? আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় 40টি বছর পর্যন্ত এত ভালো মানুষ হওয়ার পরেও তিনি সমাজ থেকে একটা অন্যায়, একটা জুলুম, একটা অপরাধ তিনি দূরীভূত করতে পারেন নাই। ঠিক যখন থেকে কোরআনুল কারীম নাযিল করা শুরু হয়ে গেছে, কোরআনুল কারীম যে যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে দিয়েছেন, একটা একটা করে ওই সমাজ থেকে সকল প্রকার জাহিলিয়াত এবং অপরাধ দূরীভূত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিন থেকে গোটা পৃথিবী থেকে যদি অপসংস্কৃতি, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই এই ধরনের অপরাধ দূরীভূত করতে হয়, বাংলাদেশের যে সংসদ আছে এই সংসদে আল্লাহর কোরআন পৌঁছাতে হবে। অন্যথায় বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে একটা অপরাধ দূরীভূত করা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? কারণ হলো বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শোনে। আমরা শুকরিয়া আদায় করছি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগরের অতল তলদেশে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপীলিকা, অলান্ত পক্ষী পাখি সহ আমার আপনার খোদায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, চিরন্তন চিরঞ্জীব, সে রব্বে কারীমের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকালে বলছি আলহামদুলিল্লাহ। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি। ঠিক আজকে যে সময় আমরা এই মাজলিসে বসে কোরআন শোনার জন্য বসে গেছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ, কেউ তার বাবা, কেউ তার মা, কেউ তার বোন, কেউ তার সহধর্মিনী, কেউ তার কলিজা টুকরা সন্তানকে নিয়ে হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে ছুটাছুটি করেছে। কথা বলা ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে এই অগণিত মানুষের মধ্যখান থেকে যে রব্বে কারীম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের বাগান আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর একবার সকলে বলছি, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন রবের বান্দা, আমরা এমন একজন রবের গোলাম। আপনি যদি আপনার মাকে মা 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 করে বারবার ডাকেন, আপনার মা একবার, যতই মা নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসুক, মা একসময় বিরক্ত হয়ে যায়। বাবাকে যদি বাবা 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 করে বারবার ডাক দেন, তাহলে আপনার বাবা একসময় বিরক্ত হয়ে যায়। সন্তানকে যদি খোকা শোনো, খোকা শোনো, খোকা শোনো, এই কথাতে বারবার আপনি আপনার সন্তানকে ডাকেন, একসময় আপনার সন্তান আপনার প্রতি বিরক্ত হয়ে যায়। আমাদের সমাজপতি যারা আছেন তাদেরকে যদি আমরা ডাকি, তারা বিরক্ত হয়ে যায়। যাদের নেতা আছে, নেতাকে যদি বারবার নেতা সাহেব, নেতাজিকে ডাকা হয়, বারবার বারবার ডাকা হয়, নেতাজিও এক সময় বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন এক
যত ডাকি আমার রব তত খুশি হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বরং তিনি রাগান্বিত হন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, বরং যে বান্দা রবকে বারবার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, রব তত খুশি হয়ে যায়, রব বান্দার তত নিকটবর্তী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে বান্দা আমারে ডাকে না আমি ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যাই। কি বলেন? আল্লাহ যদি না ডাকা হয় আল্লাহ বান্দার প্রতি কি হয়ে যায়? নারাজ হয়ে যায়, রাগ করে, রাগান্বিত হন। আর আমাদের মানুষের স্বভাব কি? যখন বেশি ডাকি তখন কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। এই জন্য যে রব্বে কারীম দয়া করে মায়া করে মহব্বত করে আমাকে আপনাকে বিশাল এই কোরআনের মাজলিসের সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারীমকে সন্তুষ্টি করার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আসুন কোরআন শুনি, কোরআন দিয়ে জীবন গড়ি, তাহলে আমাদের পরকালে মুক্তির আশা করা যায়। কথা বলা ঠিক কিনা? বিশ্বনবীর শানে দুরূদ ও সালাম পেশ করতে চাই। নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত মানুষের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তিরমিজি শরীফের বর্ণনায় তিনি বলছেন, আওলান নাস বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, যত প্রকার আপনজন আছে সবাই যেদিন ভুলে যাবে, যেদিন মানুষের চোখের পানিতে, মানুষের গায়ের ঘামে, সেদিন মানুষের কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কিছু কিছু মানুষ থাকবে ওই পানির ভিতরে হাবিডুবি খাবে। বিশ্বনবী বলেন, ওই কঠিন সময়, ওই কঠিন মুহূর্তে দুনিয়ার জীবনে আমার যে গুনাহগার উম্মত, আমি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবে। আমি রাসূল কথা দিলাম, আমার ওই উম্মত কাল কিয়ামতের ওই কঠিন ভয়াবহ দিনে আমার একেবারে নিকটে অবস্থান করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনে আপনার কোন একটা সমস্যা দেখা দিয়েছে, কোন নেতা, কোন প্রতিবেশী, কোন বড় ভাই যদি আপনার পাশে থাকে তাহলে আপনার আর টেনশন থাকে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা, এমন একটা স্থান, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে চিৎকার করতে থাকবেন। সেই নবীর প্রতি যদি তার উম্মতেরা দুরূদ পাঠ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচা সহজ হবে। কথা বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু ফি শাফাআতি। ও আমার দুনিয়ার গুনাহগার উম্মতেরা, তোমরা শোনো, কোন ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি নবীর পরে দুরূদ পাঠ করে এবং বলে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ যে ব্যক্তি পড়বে এরপরে এই দোয়া আমার যে উম্মত করবে, আমি রাসূল তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম, তোমাদেরকে 1000 বছর আগে জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু ফি শাফাআতি। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যে মা দুনিয়াতে এত ভালোবাসে, যে মা নিজের জীবনের সকল রক্ত দিতে জানে, যে মা নিজের শরীরের কিডনি দিতে জানে, যে মা চক্ষু দিতে জানে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করল, যে মা রাতের পরে রাত নিদ্রাহীন কাটাই দিল, কঠিন শীতের মৌসুমীতে ঠান্ডা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপর রেখে আগলে রাখলো, এই সবচাইতে আপনজন গর্ভধারণী মা কাল কঠিন ময়দানে কঠিন মুসিবতের দিন ভুলে যাবে। সেই দিনের ব্যাপারে বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করো
আর এই দোয়াটি পাঠ করো। শোনো 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 আমার উম্মতেরা, ওই কঠিন সময়ে তোমার জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রতি মহব্বতের সাথে অন্তরের সবটুকু ভালোবাসা মহব্বত উজাড় করে দিয়ে চিৎকার করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? সেই নবীর সাথে সবাই দুরূদ ও সালাম পাঠ করেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, আমি ভূমিকায় আর না যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার দিকে যেতে চাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী, ওই গুণাবলী যদি আমরা আমাদের নিজের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে পরকালে আমরা মুক্তি পাবো, এতে করে সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? নবীর আদর্শ, নবীর চরিত্র, এটা যদি কোন মুসলমান ধারণ করতে না পারে তাহলে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন হবে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, খানা খান, ঘুমানোর দোয়া পড়েন, যাই পড়েন, সব জায়গায় আমার রাসূলের সুন্নাত আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি আপনি আমল না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর কসম করে বলছি, একটা আমল কাল কিয়ামতের আল্লাহর দরবারে আপনার আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমল করেছেন আমাদের সেই পদ্ধতিতে আমল করতে হবে, তাহলেই মুক্তি পাওয়া যাবে। কথা বলো ঠিক কিনা? আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করে আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করত, যেই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, যেই যুগে এমন কোন অপরাধ ছিল না মানুষ করত না। কথা বলে ঠিক কিনা? সেসব যুগের বর্ণনা ইতিহাস যখন পড়ি তখন এই দু চোখে আর পানি ধরে রাখা যায় না। মানুষ মানুষের সাথে কি নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন জুলুম করে, মানুষ মানুষের সাথে কি দুর্ব্যবহার করে। আমরা আজকে ঠিক সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই দৃশ্য আমার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দেখতে পাই। কথা বলে ঠিক কিনা? কারণ হলো একটা, এই কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ পৃথিবীতে কিয়ামতের আগে আর কেউ আসবে? আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় 40টি বছর পর্যন্ত এত ভালো মানুষ হওয়ার পরেও তিনি সমাজ থেকে একটা অন্যায়, একটা জুলুম, একটা অপরাধ তিনি দূরীভূত করতে পারেন নাই। ঠিক যখন থেকে কোরআনুল কারীম নাযিল করা শুরু হয়ে গেছে, কোরআনুল কারীম যে যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে দিয়েছেন, একটা একটা করে ওই সমাজ থেকে সকল প্রকার জাহিলিয়াত এবং অপরাধ দূরীভূত হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিন থেকে গোটা পৃথিবী থেকে যদি অপসংস্কৃতি, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, এই ধরনের অপরাধ দূরীভূত করতে হয়, বাংলাদেশের যে সংসদ আছে এই সংসদে আল্লাহর কোরআন পৌঁছাতে হবে, অন্যথায় বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে একটা অপরাধ দূরীভূত করা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? কারণ হলো বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শোনে। তার মানে হলো কোরআন দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা নাই, কোরআন দিয়ে খতম তারাবি পড়লে কোনো সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, কোরআনের বিধান অনুযায়ী হজ করলে সমস্যা নাই, যাকাত দিলে সমস্যা নাই, কোরআনের বিধান অনুযায়ী পর্দা করলে সমস্যা নাই। যখনই বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে জীবন চালাও, কোরআন দিয়ে পরিবার চালাও, তখনই বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষের কলিজায় আগুন ধরে যায়। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তার দিকে আসো, রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, হে রাসূল, যারা মুনাফিক হবে কোরআন যে ডাকার কারণে, আপনার দিকে ডাকার কারণে তারা আস্তে করে সরে যাবে। তার মানে কোরআনের আহ্বান, কোরআনের দাওয়াত, কোরআনের মেসেজ দিয়ে যাদেরকে ডাকা হয় আর এই পথ থেকে যারা সরে যায় তাদের স্বভাব চরিত্র কি হবে বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন তারা মুনাফিক। তারা কি? আজকের এই মাজলিস এই কোরআনের বাগান থেকে স্পষ্ট করে জানাই দিতে চাই, যারা শরীয় কোনো ওজর বাদে ইচ্ছাকৃত ভাবে এই মাজলিস এসে কোরআন শুনবে না, আমি বলবো না কোরআন বলছে তারা ভালো মানুষ নয়। কথা বলে ঠিক কিনা? তার কারণে এখানে কোনো তো ড্যান্স হবে না, নৃত্য হবে না, হবে নাকি? এখানে হবে ওই বিশ্ব রব যিনি আকাশ বাতাস পাহাড় পর্বত হাওর খাল বিল নদী নালা পৃথিবীকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করে, যা বান্দা দেখলে বান্দার মনটা ভরে যায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছেন যিনি, এই কোরআনের বাগানের এই মজলিসে কথা হবেন সেই রবের। কথা বলে ঠিক কিনা? এইটা যাদের ভালো লাগে না তারা আসলে অরিজিনাল মানুষ। ভেজাল আছে, মালে কি আছে? ভেজাল আছে। এজন্য আসুন কোরআন শুনি, কোরআন দিয়ে জীবন গড়ি, তাহলেই কাল কিয়ামতের ময়দানে বাঁচা যাবে, অন্যথায় বাঁচা যাবে না। আমি গতকালকে চিন্তা করছি, বাংলাদেশে এত মাহফিল হয়, এত বক্তারা ওয়াজ করে, এ পরিবর্তন হয় না কেন? পরিবর্তন না হওয়ার একটা কারণ, সংসদ থেকে যতদিন পর্যন্ত আইন হয়ে বাস্তবায়ন সমাজে যতদিন কায়েম না হবে ততদিন এই সমাজ থেকে দূরীভূত করা যাবে না। অন্যায় যাবে 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 না। সুতরাং সবচেয়ে খারাপ লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাযিল হওয়ার পরে যখন ওই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের যুগে, অপসংস্কৃতির যুগে, সবচাইতে পৃথিবীতে নিকৃষ্টতম যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগটারে রাসূল পরিবর্তন করলেন কোরআন দিয়ে। সেই সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত শ্রেণীর মানুষ ছিল, মুসলমান ইমানদার ছিল, সবাই সুখে শান্তিতে বসবাস শুরু হলো। আচ্ছা, আমার কাছে বড় অবাক লাগে, পৃথিবীর মানুষ কেন শান্তিতে থাকতে চায় না? আচ্ছা, কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই সমাজে কে চুরি হবে? বাবাজি বলেন, চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, ধর্ষণ হবে, রাহাজানি হবে, কিছুই হবে না। এখন মানুষ না খেয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু কোরআনের রাজ যখন কায়েম হয়ে যাবে, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত ভিত্তিক যখন রাষ্ট্র পরিচালিত হবে, বাংলার জমিতে আনাচে কানাচে একটা কুত্তা পর্যন্ত না খেয়ে থাকবে না। কথা বল ঠিক কিনা? তারপরও মানুষের বিবেক কেন মরে গেছে আমার বুঝে আসে না। আরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তো আপনার ক্ষতি নাই, বরঞ্চ লাভ। এখন ডাকাতি করে খান, এখন ছিনতাই করে খান, ওজো ফাঁকি দিয়ে খান। আরে ভাই, কিছু করা লাগবে না, অটোমেটিক আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার অভাব অনটন থাকবে না। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, বিনা কষ্টে যদি পাওয়া যায়, শুনি নাকি বাঙালি ফ্রি পাইলে আলকাদরাও খায়। তাই যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এটা আল ফ্রি পাইলে আলকাদরা খাওয়া যায়, এর চাইতে সুন্দর একটা সমাজ পাওয়া যাবে। এই বাঙালি কেন সেটা চায় না? আচ্ছা বলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কিন্তু সবাই সুখে শান্তিতে থাকবে, কোনো জিনিস চুরি হবে না। এটা কি অবিশ্বাস করেন আপনারা? এটা কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? এটা যদি কোনো মুমিন বিশ্বাস না করে, ওইটা কখনো ইমানদার মুমিন হতে পারে না। বলে টাটকা মুনাফিক আবু জেহেলের উত্তরসূরি। কথা বলা ঠিক কিনা? তার কারণ আমরা বিশ্বাস করি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে
একটা পিপিলিকা কন, একটা কুত্তা কন, একটা কাক কন আর শালিক পাখি কন, কোন প্রাণী না খেয়ে একবেলা উপোস থাকবে এমন নজির বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তখন এই লক্ষণগুলো আমরা দেখতে পেয়েছি। কথা বলা ঠিক কিনা? সুতরাং আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, তাহলেই পরকালে মুক্তি পাওয়া যাবে, অন্যথায় পরকালে মুক্তি পাওয়ার কোনো আশা করা যায়? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? আসলে গলাটা এমন অবস্থা, একটু আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন, সবাই একটু খাস করে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বৈশিষ্ট্য হলো 10টি। কয়টি? আমি 10টি কথারই স্পষ্ট ভাবে আমি এই 10টা কথারই দলিল দিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথারও বৈশিষ্ট্য ছিল। কি ছিল? তিনি কেমন করে কথা বলতেন, আমাদেরও ঠিক সেইভাবে কথা বলতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলেই আমাদের জীবনের গুনাহগুলো ঝরে যাবে, আমলের পাল্লাগুলো ভারিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর কথার বৈশিষ্ট্য হলো তিনি সব সময় সত্য কথা বলতেন। কি বলতেন? সত্য কথা বলতেন। আমি ব্যাখ্যার দিকে যাব না বাবা, তাহলে আমি সময় পাবো না। এর দলিল হলো আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হলো 3646 নম্বর হাদিস। 2 নম্বর কথার বৈশিষ্ট্য হলো স্পষ্টতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন স্পষ্ট ভাবে, তার মুখে কোনো জড়তা ছিল না। একজনের একটা কথা বললে দ্বিতীয়বার রিপিট করা লিখতেন না, হুজুর কি বললেন? কিন্তু আমরা যখন কথা বলি কথা বুঝতে পারিনি। কথা বলা ঠিক কিনা? রাসূল যে স্পষ্ট ভাবে কথা বলতেন তার দলিল হলো আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হলো 4839 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর স্থিরতার সাথে কথা বলতেন, সমস্ত কাজ ধীর স্থিরতার সাথে করতেন। তার দলিল হলো মুসলিম শরীফ 7399 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভিতরে মিষ্টতা ছিল। কি ছিল? মিষ্টতা। উনি কথা বললে সবাই মনোমুগ্ধকর হয়ে শুনতেন। মনে হতো যে আসমান থেকে মনে হচ্ছে নাজিল হচ্ছে, মনে হয় শুনে যায়, শোনার ব্যাপারে কোনো গাফলতি থাকতো না। কথা বলে ঠিক কিনা? 5 নম্বর হলো শালীনতা। আমরা কথা বলার সময় শালীনতা বজায় রাখি না, রাখি ভাই বলেন? রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভিতরে শালীনতা ছিল। কি ছিল? শালীনতা ছিল। এর দলিল হলো বুখারী শরীফ 6066 নম্বর হাদিস। 6 নম্বর হলো বিশুদ্ধতা। প্রত্যেকটা কথা বিশুদ্ধ ভাবে বলতেন, তার কথার ভিতরে কোনো ভেজাল থাকতো না। এর দলিল হলো তাবারানী খণ্ড 6 পৃষ্ঠা 35। 7 নম্বর কথার বৈশিষ্ট্য ছিল হৃদয় গ্রহিতা। যে কথাগুলো বিশ্বনবী বলতেন মানুষের কলিজায় স্পর্শ করত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের কথা যদি একজনকে বলি কলিজায় ব্যথা লাগে, আর রাসূল যখন কথা বলতেন মানুষগুলোর অন্তর মনের মতন গলে যেত, হৃদয়গুলো বিগলিত হয়ে যেত, মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যেত। কথা বল ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ভিতরে কি ছিল? হৃদয় গ্রহিতা ছিল। এর দলিল হলো বুখারী শরীফ মাত্র 68 নম্বর হাদিস। 8 নম্বর হলো বাহুল্য সমূহ। রাসূল কখনো ফালতু অনর্থক কোনো কথা বলতেন না। প্রত্যেকটি কথা যুক্তি এবং মূল্যবান, যে কথার কোনো অর্থ নেই, যে কথার কোনো কার্যকারিতা নেই, এমন কথা বলতেন না। কিন্তু আমার সমাজে কি, চার দোকানে বসলে যত রকম ফালতু গল্প আদান প্রদান আছে সব হয়। কথা বলে ঠিক কিনা? এজন্য কথা বলার সময় বিশ্বনবীর কথার এই বৈশিষ্ট্য, যে উম্মাত হয়ে কাল কিয়ামতের দাবি করতে চান, উম্মাত হয়ে যদি জান্নাতে যেতে চান, অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতর থাকা লাগবে। কথা বল ঠিক কিনা? এরপর আসেন 9 নম্বর সমসামিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রত্যেকটা কথা সমসামিদ্ধ ভাবে কথা বলতেন। এর দলিল হলো মুসলিম শরীফ 523 নম্বর হাদিস। সর্বশেষ কথার বৈশিষ্ট্য হলো সমোপযোগী। যেই কথাটা এখন বললে এখনই এই কথার কার্যকারিতা। তার মানে এখন সামনে হলো রমজান মাস,
এখন যদি আমি এই রমজানের ব্যাপারে রমজান মাসে রমজানের আলোচনা না করে যদি ঈদুল আজহার আলোচনা করি, মানুষ কি ভালো লাগবে? আলোচনা হবে রমজান, রমজানের আলোচনা, ঠিক কিনা? তো যখন যেটা বলার প্রয়োজন বিশ্বনবী তখন সেই কথাটা বলতেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর দলিল সহ কথার বৈশিষ্ট্য পেলাম কয়টা? কয়টা? সবাই কথা বলেন, কয়টা? 10টা। এই 10টা বৈশিষ্ট্য যদি বিশ্বনবীর কোন উম্মাত অর্জন করতে পারে তো বিশ্বাস করা যায় নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?